আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো নতুন বছরে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা অভিনন্দন। তো নতুন বছরে কিছু আমরা সংযুক্ত আরব আমিরাতের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার কিছু না কিছু উপকার হতে পারে, আশা করা যায় ইনশাল্লাহ। তো যারা আমার ভিডিওটি নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা অনুরোধ থাকবে। প্রথমত হচ্ছে গতকাল থেকে আমাকে কয়েকজন মেসেজ করছে, এমনকি আমাদের টাইপিং সেন্টারও জিজ্ঞেস করছে লেবার কার্ড রেনু নেই, এবং যারা নতুন লেবার কার্ড নতুন ভিসা লাগাইছেন তাদের তজিয়া হয় নাই, সাবমিশন হয়নি। তো দেখুন এই দুইটার কারণে কি কি সমস্যাটা হতে পারে। এখন বর্তমানে অ্যামনেস্টি শেষ হওয়ার পরে অনেক কোম্পানি যারা আজাদ ভিসা অথবা ফ্রি ভিসা নিয়েছে তারা অন্য জায়গায় কাজ করতেছে। এখন যেখানে কাজ করতেছে তারা বলতেছে আপনি একটা লেবার কার্ড বানান 6 মাসের অথবা 1 বছরের, তার জন্য ভালো। এখন লেবার কার্ড করতে গেছে, তখন দেখা যাচ্ছে যে তার জন্য লেবার কার্ড রেনু হয় নাই, কিন্তু আইডি চলে আসছে, ইকামাটা হয়ে গেছে, ভিসা স্টাম্পিং হয়ে গেছে। দ্বিতীয়টা হচ্ছে কেউ নতুন ভিসা লাগাইছে, তার ক্লাসটা হয় নাই, তজিয়া হয় নাই, সাবমিশন হয়নি। এই দুইটা মারাত্মক ভুলের কারণে সে তার লেবার কার্ডটা বানাইতে পারতেছে না। প্রথমত নতুন ভিসা লাগাইছে, তার সাবমিশন হয় নাই বিদায় বা ক্লাস হয় না বিদায় তার কার্ডটা অ্যাক্টিভ হয়নি। দ্বিতীয়টা হচ্ছে ভিসা রিনিউ করার সময় তার মেডিকেল আইডি ভিসা স্টাম্পিং হয়ে গেছে, কিন্তু তার লেবার কার্ডটা বানায় নাই, এই জন্য সে অন্য কোথাও লেবার কার্ড বানাতে পারতেছে না। এই জন্য বলি, যারা আজাদ ভিসা নেবেন বা ফ্রি ভিসা দিবেন তারা অবশ্যই সবকিছু খুঁটিনাটি, আপনার জ্যাব থেকে কষ্ট করে টাকা দিচ্ছেন ভাই, সবকিছু টাকা ঢুকে দিচ্ছেন, আপনি সকল কাজ বুঝে নেবেন, আপনার লেবার কার্ডের তথ্য বুঝে নেবেন, আপনার আইডি বুঝে নেবেন, এমনকি আইডির উপর কি কার ফোন নাম্বার দিচ্ছেন সেটা বুঝে নেবেন। অবশ্যই আপনার ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সফার ভিসা। আমাদের বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ট্রান্সফার ভিসা। তো ইতিমধ্যে আমরা শুনতেছি এবং শুনছি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলছে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরু থেকে ইনশাল্লাহ বা মাঝামাঝিতে আমাদের জন্য ভিসা করবে। তবে যারা আমার ভিডিওটা দেখবেন এবং সকল প্রবাসীর পক্ষ থেকে আমি এটা অনুরোধ জানাবো, আউট অফ কান্ট্রি অথবা ভিজিট ভিসা এগুলো চালু করাচ্ছে আমাদের বর্তমানে ইনসাইড ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা অনেক ভাইরা ভিসা ক্যান্সেল হয়েছে, নতুন ভিসা লাগাতে পারতেছে না, অথবা এক কোম্পানির থেকে অন্য কোম্পানি যেতে পারতেছে না শুধুমাত্র ভিসা অফার না থাকার কারণে। সো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সকল প্রবাসীর পক্ষ থেকে আমাদের বাংলাদেশ এম্বাসিকে বাংলাদেশ সরকার অনুরোধ জানাই যত দ্রুত সম্ভব আমাদের জন্য ট্রান্সফার ভিসা ওপেন করে সবাইকে কাজের সুযোগ করে দেওয়া এবং সবার মুখে হাসি ফোটানোর জন্য অনুরোধ জানানো হলো। তারপর হচ্ছে আপনাদের ফোন নাম্বার বিষয়ে বললাম, ফোন নাম্বার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব, আপনি যখন ভিসা লাগাবেন বলবেন, ভিসা স্টাম্পিং করার সময় আপনার আইডি টাইপ করার সময় বলবেন যেন অবশ্যই আপনার নাম্বারটা দেওয়ার জন্য। সর্বশেষ হচ্ছে আপনার লেবার কার্ড বানাতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। লেবার কার্ড বানাতে গেলে অবশ্যই আপনি বর্তমানে যে ভিসা আছেন সেই লাইসেন্সটা ঠিক আছে কিনা, এখন বর্তমানে যেখানে কাজ করবেন, যে লাইসেন্সে কাজ করবেন আর তার লাইসেন্সটা ঠিক আছে কিনা, WPS থেকে শুরু করে লেবার কার্ড ওভার থেকে শুরু করে সকল কিছু চেক ইন করবেন, ভিসা লাইসেন্স রেনিউ আছে কিনা। সর্বশেষ আপনার মেইন যে ডকুমেন্টটা লাগবে, আগে এনওসি লাগতো, এখন এনওসি লাগবে না। যখন আপনার লেবার কার্ডটা বানাইতে যাবে টেম্পোরারি, তখন আপনার কাছে একটা ওটিপি আসবে, তারপর আপনার প্রিভিয়াস আপনার আইডিতে যে লাইসেন্স আছে সে ওনার কাছে একটা মেসেজ যাবে। সো দুইটা মেসেজ যদি দুটো ওটিপি যদি বরাবর মিলে যায় তাহলে আপনার কোনো টেনশন নেই, আপনার লেবার কার্ডটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই যারা আজাদ ভিসা নেবেন, ফ্রি ভিসা নেবেন, অবশ্যই আপনাদের লেবার কার্ড আইডির উপর কার্ড নাম্বার দিয়েছে এবং ক্লাস হয়েছে কিনা, ইন্স্যুরেন্স হয়েছে কিনা, এগুলো খুবই খতিয়ে দেখবেন। আর সর্বশেষ একটা কথা বলি, যারা আইএলও ইন্স্যুরেন্সের ফাইনে আসছে, যারা অনেকে মনে করেন ভিসা ক্যান্সেল হয়ে গেছে, 4 মাস 5 মাস ভিসা লাগান নাই বা এমনি ফাইনে আসছে, এর ভিতরে অ্যামনেস্টির মাধ্যমে ভিসা লাগাইছেন, এটার জন্য অবশ্যই ভালো দিক। কিন্তু আপনার আইএলও ইন্স্যুরেন্সটা পে করেন নাই, অথবা আইএলও ইন্স্যুরেন্স ছাড়া আপনার ডাইরেক্ট হয়ে গেছে, এখন তাদেরও আইএলও ইন্স্যুরেন্স কিন্তু ফাইন শো হচ্ছে। সো প্রত্যেকটা জিনিসের ভিতরে খুবই সতর্ক থাকবেন। আশা করি যেন আপনার কোনো সমস্যা না হয়, সে দোয়াই করি। ইন্স্যুরেন্সের বিষয়, আইডির ফোন নাম্বার বিষয়, লেবার কার্ডের নাম্বারের বিষয়, এগুলো খুবই খুবই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।